সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞাপন পাওয়ার জন্য। কারণ আমি সব সময় চাকরির শুধু সরকারি চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সরাসরি মূল ভিডিও চলে যাওয়া যাক। তো আজকের ভিডিও হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ, ঠিক আছে। তো আপনারা যদি সুনামগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য। এখানে দেখেন, ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা এর 29/11/2022 তারিখের এত সড়ক নং এর প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে সুনামগঞ্জের জেলা রাজস্ব প্রশাসনের আওতাধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নিকট হতে নিম্নে বর্ণিত এই ঠিকানা অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে। আপনি যদি সুনামগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আজকে আবেদন করতে পারবেন। অনেকগুলো পদ সংখ্যা আছে এবং কি কি পদ সংখ্যা, কীভাবে, কত যোগ্যতা, আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন। এখানে দেখেন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 10টি, ঠিক আছে। পদ সংখ্যা 10টি, এখানে 10 জন নেবে, ঠিক আছে। মানে একটা জেলায় যদি 10 জন হয় এটা কিন্তু অনেক বিশাল, ঠিক আছে। গ্রেড হচ্ছে 16, বেতনটা অনেক বড় হবে, ঠিক আছে। 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত আপনার বেতন 16 গ্রেডে, ঠিক আছে। যোগ্যতা হবে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে। আপনার দ্বিতীয় বিভাগ বলতে আপনার এইচএসসি সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার টাইপিং, মানে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে চালানোর, ঠিক আছে। তারপর এখানে দেখেন, ক্রেডিট চেকিং কাম সরারত সহকারী, ঠিক আছে। এখানে পদ সংখ্যা 10টি, এখানেও 10 জন নেবে একই গ্রেডের, ঠিক আছে। তো যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বলতে এটাও এইচএসসি হলে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন সার্টিফিকেট সহকারী 10টি, ঠিক আছে। এখানেও 10 জন নেবে। এখানে মানে পদ সংখ্যাটা এতই বেশি বলার মতোই নয়, ঠিক আছে। আবার ওই একই গ্রেডের, ঠিক আছে, 16 হবে। আবার শিক্ষাগত যোগ্যতা একই, ঠিক আছে। তো এখানে দেখেন সার্টিফিকেট পেশকার, এটাও 10 জন নেবে, ঠিক আছে। মানে এত সুযোগ, মানে এতগুলো পদ সংখ্যা আমি এখন পর্যন্ত একটা সার্কুলারও পাইনি। শুধু জেলা ভিত্তিক যেগুলো আবেদন তার মধ্যে এটাই ফার্স্ট মনে হয়, ঠিক আছে। আপনার যোগ্যতা হচ্ছে একই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নাজির কাম কেশিয়ার, এটাও 10টি, 16 জন, ঠিক আছে, 16 গ্রেডের। আবার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, এটাও এইচএসসি পাস হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক, 4 জন নেবে, এটা একটু কম আছে, ঠিক আছে। 4 জন বলতে তবুও অনেক। এখানে 16 গ্রেডের একই গ্রেডের। আপনার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে। আপনার এইচএসসি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এখন আবেদন শুরু এবং শেষ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং বয়স কিন্তু হতে হবে আপনার 18 থেকে 30 বছর, এবং যদি আপনার কোটা থাকে মুক্তিযোদ্ধা বা অন্যান্য, তাহলে আপনার কিন্তু 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য, ঠিক আছে। তো এখানে দেখেন আরও কিছু লাগবে, ওটা পরে আপনারা যদি উত্তীর্ণ হয়ে থাকেন লিখিত পরীক্ষায়, ঠিক আছে। অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু 16 মার্চ, কিন্তু এখনও শুরু হয় নাই। 16 মার্চ আসতেছে পরশু দিন থেকে, ঠিক আছে। আজকে 14 তারিখ, ঠিক আছে। তো 16 মার্চ তারিখে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। অনেক আগে সার্কুলারটা পাবলিশ করছে, ওই জন্য আপনারা কি করবেন, শেষের দিনে অপেক্ষা না করে আবেদনটা সেরে নেবেন, মানে অ্যাপ্লিকেশনটা করে নেবেন এবং টাকা জমা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আবেদনটা আপনার সম্পূর্ণ হবে, ঠিক আছে। তা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 এপ্রিল, ঠিক আছে। শেষের দিন পর্যন্ত অপেক্ষা না করে অবশ্যই সময়ের আগে আপনারা আবেদনটা করবেন, কারণ শেষের দিকে গেলে সার্ভার কাজ করে না, নেট সমস্যা থাকে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো অবশ্যই এই সার্কুলার লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড এবং ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।